কি করা? আচ্ছা, তাহলে কিছু করতে ইচ্ছে করছে নেগেটিভ ডোন্ট হবে অথবা ডাজ নট অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এখন আপনি বলতেছেন আহ আহ জাবিন, ধরেন জাবিনের জাবিনের এখন আহ, কথা বলতে ইচ্ছে করছে। জাবিন ফিলস লাইক টকিং। জাবিনের কথা বলতে ইচ্ছে করছে, এখন করছে না। জাবিন ডাজ নট ফিল লাইক টকিং। জাবিন এখন কথা বলতে ইচ্ছে করছে না। জাবিনের কি কথা বলতে ইচ্ছে করছে? ডাজ জাবিন ফিল লাইক টকিং? জাবিনের কি কথা বলতে ইচ্ছে করছে না? ডাজেন্ট জাবিন ফিল লাইক টকিং? কেন জাবিনের কথা বলতে ইচ্ছে করছে? ওয়াই ডাজ জাবিন ফিল লাইক টকিং? কেন করছে না? ওয়াই ডাজেন্ট জাবিন ফিল লাইক টক? দেখেন, যখন থার্ড পার্সন সিঙ্গুলার আসছে তখন কিন্তু কাজ দিয়ে হচ্ছে। আমার অতীতে কারো ইচ্ছে করেছিল একই জিনিস, শুধু পাস্টে কিন্তু প্রবলেমটা হয় না। পাস্টে পারবে কোনো সমস্যা নেই, শুধু প্রেজেন্টে ডু ডাজ ফিলস ফিলস ডু ডাজ এগুলা প্রেজেন্টে ঝামেলাটা একটু বেশি। তো পাস্টে ঝামেলা নাই, ফিউচারে ঝামেলা নেই, সবার সাথে সেম। আই ফেল্ট লাইক, আই ডিড নট ফিল লাইক, ডিড আই ফিল লাইক, যেমন হি ফেল্ট লাইক, হি ডিড নট ফিল লাইক, ডিড হি ফিল লাইক, ডিড হি ফিল লাইক, সেম। ইচ্ছে করেছিল, ইচ্ছে করেনি। এই তোমার কি গত রাতে আহ আচার আচার খেতে ইচ্ছে করেছিল? ডিড ইউ, তোমার ডিড। দেখেন, অতীতে কিন্তু প্রশ্ন যখন করবেন, অতীতে প্রশ্ন যখন করবেন সবার সাথে ডিড ডিড ডিড। ফিউচারে যখন প্রশ্ন করবেন সবার সাথে উইল উইল। প্রেজেন্ট এবং ফিউচারে কোনো সমস্যা কিন্তু নাই। প্রেজেন্ট এবং ফিউচারে কোনো সমস্যা নেই, শুধু মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট, সরি, পাস্ট এবং ফিউচারে, পাস্ট এবং ফিউচারে কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখতে হবে আপনার প্রেজেন্ট। আমার কিছু মেসেজ আসতেছে তো ঘন ঘন, এই জন্য আমার কনসেন্ট্রেশন মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে। যাক, সরি ফর দ্যাট। যাক, তাহলে কোথায় ছিলাম? অতীতে কারো কোনো কিছু করতে ইচ্ছে করেছিল, ফেল্ট লাইক, ডিড নট ফিল লাইক। তোমার কি বিরিয়ানি খেতে ইচ্ছে করেছিল? তোমার কি আচার খেতে ইচ্ছে করেছিল? তোমাকে গত রাতে আমার সাথে কথা বলতে ইচ্ছে করেছিল? তোমার কি গত সপ্তাহে গ্রামে যেতে ইচ্ছে করেছিল? এই যে ইচ্ছে করেছিল, প্রশ্ন করছেন ডিড, প্রশ্ন করছেন ডিড। কেমন? তো ফিউচারে উইল দিয়ে করবেন, ছয় সেন্টেন্স করবেন, সাবজেক্ট পরিবর্তন করে প্র্যাকটিস করবেন। তাহলে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে আশা করছি। কেমন? ফিল লাইক, ফেল্ট লাইক, লাইকটা থাকবে, লাইকের কোনো চেঞ্জ নেই, লাইক সবার সাথে থাকবে। পরিবর্তন ফিলে, ফিলস, পাস্টে ফেল্ট হয়ে যাচ্ছে, ফিউচার উইল ফিল। ভালো করে দেখবেন, কোনো কিছু করতে ইচ্ছে করেছে, ইচ্ছে করছে, ইচ্ছে করেছিল, ইচ্ছে করবে। আমার এখন খাইতে ইচ্ছে করতেছে, আই ফিল লাইক ইটিং। খাইতে ইচ্ছে করেছিল, আই ফেল্ট লাইক ইটিং। আমি খাইতে ইচ্ছে করেছিল, আই ফিল লাইক ইটিং। আচ্ছা, ছয় সেন্টেন্স প্র্যাকটিস করবেন, এভাবে 6 সেন্টেন্সেস প্র্যাকটিস করবেন। এরপরে আসেন, দেখেন সাবজেক্ট হ্যাড বেটার অথবা উড রেদার, ওগুলোর পরে ভার্ব ওয়ান। ওগুলো মানে কি? এগুলা হচ্ছে আপনি কোনো কিছু করার চেয়ে অন্য কিছু করা ভালো, সে বলে না বরং তোমার এটা করা উচিত, তোমার বরং সেটা করা উচিত। আমরা এরকম যখন কথা বলি তখন আপনি হ্যাড বেটার অথবা উড রেদার বলতে পারেন। ওগুলা বিভিন্ন এক্সামে আসে। হ্যাড বেটার এর পরে অপশনটা ভার্ব ওয়ান হবে সবসময়, ভার্ব ওয়ান অপশন। ওগুলো এক্সামে আসে, এগুলা এমসিকিউ তে আসে, এই প্রশ্নগুলো মাঝে মাঝে থাকে। সেজন্য মাথায় রাখতে হবে হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার, উড রেজার, হ্যাড বেটার, উড রেজার। এগুলো হবে বারবার। তোমার বরং এটা করা উচিত, তোমার বরং কালকে তার সাথে দেখা হবে, ইউ হ্যাড বেটার মিট হিম টু মি। তোমার বরং এখন যাওয়া উচিত, ইউ উড রেদার গো। কোনো কিছু বললে তোমার বরং এই কাজটা করা উচিত, যদি আরেকটা কাজের অল্টারনেটিভ বলি না, তোমার এটা বরং করা উচিত, সেটা এটা করা উচিত, এরকম তখন আপনি এটাকে বলতে পারেন হ্যাড বেটার, উড বেটার। এরপরে আসেন, এটা প্রায় আমরা ইউজ করি, এটা হচ্ছে আমরা কোনো কিছু না করে থাকতে পারি। আমি
কারণ আমরা এমন কোনো কাজ আছে যেগুলো আমরা না করে থাকতে পারি না, না করে পারি না, সোজা এমন কিছু কাজ থাকে। যেমন যারা স্মোক করে, জানি না এখানে করে কি। বলতেছে আমি স্মোক না করে থাকতে পারি না। যদি আপনি এটা বলে থাকেন আমি স্মোক না করে থাকতে পারি না, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি, কোনো কিছু না করে আপনি থাকতে পারেন, কোনো কিছু না করে আপনি থাকতে পারেন না, আপনি না করে আপনার দিন যায় না, তখন আপনি এই স্ট্রাকচারটা ইউজ করবেন। এখানে দুইটা স্ট্রাকচার আছে, যে কোনো একটা ইউজ করলে। সাপোজ সাবজেক্ট, কার সমস্যা, কে থাকতে পারে না কোনো কিছু না করে। সাবজেক্ট ক্যান্ট, ক্যানটের ক্যান্ট, এরপরে বাট আসবে, বাট, বাট এর পরে বারবো। সেম ওয়েতে সাবজেক্ট ক্যান্ট, হেল্প আসবে, হেল্প, হেল্পের পরে ভার্ব আইএনজি করতে হবে, হেল্প আসলে ভার্ব আইএনজি হয়ে যাবে, আর পার্ট থাকলে ভার্ব। এক্সাম্পলে যান, এখন কেউ যদি বলে যে আমি স্মোক না করে থাকতে পারি না, তাহলে আমি, আই ক্যান্ট বাট স্মোক এভরিডে, প্রতিদিন আমি সিগারেট না খাইয়া, সিগারেট না টানে থাকতে পারি না। এখন আপনি বাটের জায়গায় যদি হেল্প ইউজ করেন, আই ক্যান্ট হেল্প স্মোকিং, হেল্প আসলে বারবার এন্ড হয়ে যাবে, স্মোকিং হয়ে যাবে। বাট থাকলে স্মোক। আপনি বলছেন আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না, আই ক্যান্ট নট টক উইথ হিম, অথবা হার, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি। আই ক্যান্ট হেল্প টকিং উইথ হার, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি। আমি প্রতি সপ্তাহে বিরিয়ানি না খেলে থাকতে পারি না, মানে খাইতে হয়, ফর এক্সাম্পল। আই ক্যান্ট বাট হ্যাভ বিরিয়ানি এভরি উইক, অথবা হেল্প হ্যাভিং বিরিয়ানি। কোনো কিছু না করে, সাপোজ আপনি যখন কমেডি মুভি দেখেন, হাসির নাটক অথবা সিনেমা যদি দেখেন, আপনি কি বলেন? কমেডি মুভি দেখলে, কমেডি ভিডিও দেখলে আমি না হেসে থাকতে পারি না। When I watch any comedy videos, I can't but laugh. আমি না হেসে থাকতে পারি না। আমি না হেসে থাকতে পারি না, বাট আসলে খেয়াল রাখতে হবে, বাট আসলে বার ওয়ান, বাট আসলে বার ওয়ান। আপনি দুইভাবে বলতে পারেন। হেল্প আসলে যেহেতু একটা বার, হেল্পটা এখন দুইটা বার একসাথে বসে, এটাকে কি করতে হবে? আইএনজি করে দিতে পারে। এই জন্য এখানে হেল্প আসার পরে ভার্বটা আইএনজি করতে হবে, ভার্ব থাকলে বার বার, কোনো কিছু না করে থাকতে পারে না, না করে থাকা যায় না, থাকতে পারেন না, এই টাইপের কথা। আচ্ছা, এরপরে অতীতে যদি চলে যান, আপনি কোনো কিছু না করে থাকতে পারেন নাই, না করে কোনো কাজ না করে থাকতে পারেননি। সাপোজ আপনি বলতেছেন গত রাতে একটা মুভি দেখি, না হেসে থাকতে পারিনি, এত বেশি ফানি ছিল। ইট ওয়াজ সো মাচ ফানি মুভি I watched last night. I couldn't but laugh. I couldn't but laugh. আমি না হেসে থাকতে পারি, অথবা I couldn't help laugh. আমি না হেসে থাকতে পারি। কোনো কিছু, ওই দেখেন এটা হচ্ছে মরাল শিখেছিলাম না, ক্যান, প্রেজেন্ট, পাস্ট হচ্ছে কুড, এখানেও সেম। কোনো কিছু না করে থাকতে পারি না, can't অথবা cannot, আর couldn't হচ্ছে অতীত। না করে, না হেসে, না গিয়ে, আমি সেখানে না গিয়ে থাকতে পারিনি, সে এত রিকোয়েস্ট করেছে, আমি না গিয়ে থাকতে পারিনি। হি রিকোয়েস্টেড মি আ লট, আই কুডেন্ট বাট গো, আমি না যেতে থাকতে পারি। আই কুডেন্ট হেল্প গোয়িং, আমি না গিয়ে থাকতে পারি, আমাকে যাইতেই হয়েছে, সোজা কথা হচ্ছে। ওকে, তাহলে কোনো কিছু আপনি না করে থাকতে পারেননি, মানে আপনাকে করতে হয়েছিল বিষয়টা এরকম, কুডেন্ট বাট। এরপরে দেখেন একটা স্ট্রাকচার আছে, কোনো কিছু হতে না হতে কোনো কিছু পেয়ে যাও, কোনো কিছু হতে না হতে কিছু হয়ে যাবে। নো সুনার হ্যাড, এই জিনিসটা, এই আজকে যেগুলো পড়াচ্ছে ওগুলো বেশিরভাগ বিভিন্ন পরীক্ষাতে আসে, ঠিক আছে, বেশিরভাগ বিভিন্ন পরীক্ষাতে আসে, কম্পিটিটিভ এক্সাম গুলোতে আসে। নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হ্যাড মানে ভার্বের, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এগুলো আসলে একটা ভার্ব যখন আসবে মাথায় একটা সবসময় 3 নাম্বার পাও।
হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে যদি কোনো একটা অ্যাকশন ভার্ব আসে অবশ্যই এটা 3 নাম্বার ফর্ম। একটা ভার্ব আসলে এটা 3 নাম্বার ফর্ম। দেন, টিচিং, দেন সাবজেক্ট ভার্ব। নো সুনার হ্যাড হি লার্নড ইংলিশ, সে ইংলিশ শিখতে না শিখতেই কি হইলো, দেন হি গট আ গুড জব, সে একটা ভালো চাকরি পাই গেছে। নো সোনার হ্যাড আই গন দেয়ার, আমি সেখানে না যেতে না যেতেই দেন জারিফ ওয়েন্ট আউট, জারিফ বের হয়ে গেছে। নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন চলে গেছে। মানে কোনো কিছু হতে না হতে আরেকটা কিছু হয়ে যাবে, এই ট্রেনটা মাথায় রাখবেন, এটা স্ট্রাকচারের মেইন জিনিস। এটা অনেক ইউজ করে না, এই জন্য ভুল। আচ্ছা, এরপরে দেখেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ওয়ার্ড গুলো দিয়ে টু বারবার কোনো কিছু করতে হয়, কিভাবে করতে হয়, কখন করতে হয়, কোথায় করতে হয়, কি করতে হয়। এই যে বলেন না, কিভাবে করতে হয়, কাজটি কিভাবে করতে হয়, লেখাটা কিভাবে লিখতে হয়, কখন সেখানে যেতে হয়, কি করতে হয়, এই যখন এই সমস্ত কথা বলি, তখন ডব্লিউএইচ ওয়ার্ড এর পরে টু বারবার। কিভাবে লিখতে হয়, এসটা কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট দিস এস, সেখানে কিভাবে যেতে, হাউ টু গো, কখন তার সাথে কথা বলতে, ওয়েন টু টক উইথ, কিভাবে, কখন, কোথায় যেতে হয়, এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে কোথায় যেতে হয়, টু গো টু সাবমিট দিস অ্যাপ্লিকেশন, কোথায় যেতে হয়, কখন যেতে হয়, কি করতে হয়, কিভাবে করতে হয়, এই সিচুয়েশনে কি করতে হয়, হোয়াট টু ডু ইন সাচ, এমন সিচুয়েশনে কি করতে হয়, আমি জানি না, আই ডোন্ট নো, কি করতে হয়, কিভাবে করতে হয়, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে টু ওয়ান। দেখবেন এগুলা একেবারে কঠিন কিছু না, জাস্ট সামটাইমস উই ইউজ দিস থিংস, মাঝে মাঝে আমরা এই শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে দেখেন টিপ ওয়ান। টিপ, আমরা যখন সেন্টেন্স শুরু করি, যদি আমরা ভার্ব আইনজি দিয়ে শুরু করি, রাইটিং এর ক্ষেত্রে অথবা স্পিকিং এর ক্ষেত্রে, যারা বিশেষ করে আইএলটিএস পরীক্ষা দিবেন অথবা কোনো কম্পিটিটিভ এক্সামে এসে লিখবেন, তখন যখন কোনো সেন্টেন্স শুরু করবেন ভার্ব আইনজি দিয়ে, সেন্টেন্সের মান অনেক হাই। সাপোজ আপনি বলতেছেন ইংলিশ শিখে আমি আইএলটিএস এর পরীক্ষা দিব, দেন আমি বিদেশ যাবো, যে ইংলিশ শিখে আপনি এটা বলতে পারেন, লার্নিং ইংলিশ আই উইল সিট ফর আইএলটিএস এক্সাম এন্ড আই উইল গো। লার্নিং ইংলিশ, ইংলিশ শিখে, কোনো কিছু করে। না, আপনি বলতেছেন আমাকে বললেন একটু কথা আছে আপনার সাথে, আমি বলেছি ঠিক আছে, আমি খাচ্ছি, আমি খেয়ে আপনাকে বলবো। ইটিং, ইটিং রাইস, ভাত খেয়ে আই উইল কল, আমাকে ফোন। কোনো কিছু করে, কোনো কিছু করে, করে, এই যে করে বা করে, রয়ের উচ্চারণ হয় অথবা এর উচ্চারণ, করিয়ে বা করে, আপনি অন্য কিছু করুন। আপনি যখন আইনজি দিয়ে শুরু করছেন সেন্টেন্সটা, বাংলায়ও স্পিকিং হতে পারে, রাইটিং হতে পারে, কোনো কিছু করে, কোনো কাজ করে আপনি এটা করতে পারেন। আমি এখন কফি খাচ্ছি, কফি খেয়ে বাইরে যাব, বাইরে গিয়ে একটা জিনিস কিনবো সাপোজ, কফি শেষ করে আমি বাইরে যাব, ড্রিঙ্কিং কফি, কফি খেয়ে শেষ করে আই উইল গো আউট, আমি বাইরে যাব। তাহলে দেখেন, কোনো কিছু করে, কোনো কাজ শেষ করে, ইটিং খেয়ে, গোয়িং গিয়ে, আমি সেখানে গিয়ে আপনাকে মেসেজ, গোয়িং দেয়ার সেখানে গিয়ে আই উইল টেক্সট, আমি তোমাকে মেসেজ, রিডিং দিস বুক বইটা পড়ে আই উইল গিভ ইউ আ গুড রিভিউ, আমি একটা ভালো রিভিউ দিই। তাহলে কোনো কিছু করে যখন আপনি কথা বলবেন, এভাবে আইনজি দিয়ে শুরু করতে পারেন, লেখার সময় এভাবে শুরু করতে পারেন। এখানে দেখেন, গোয়িং হোম হি টুক রেস্ট, বাসায় গিয়ে সে বিশ্রাম নিয়েছে। লার্ন ইংলিশ আই উইল গো টু ক্যানাডা, আমি ইংরেজি শিখে ক্যানাডা যাবো। ইটিং রাইস হি উইল কল ইউ, বাকি সে তোমাকে ফোন করবে। এরকম অনেকগুলো এক্সাম্পল আপনি নিজে নিজে তৈরি করে নেবেন। লেখার সময় অবশ্যই একটা কমা থাকবে, সাবজেক্টের আগে কমা আসবে, গোয়িং হোম, লার্নিং ইংলিশ, ইটিং রাইস, একটা কমা দিতে হবে, না হলে ভুল হবে। টিপ টু, আবার আপনি যখন সেন্টেন্স শুরু করছেন,
যদি চান টু দিয়ে শুরু করতে পারেন, ইনফিনিটিভ নেই। টু, টু লার্ন ইংলিশ আই গট এনরোলড এট জিপিডিএস। ইংলিশ শেখার জন্য, টু লার্ন, শিখতে, শেখার জন্য, শিখতে। হ্যাঁ, আপনি কোনো কিছু যখন টু দিয়ে শুরু করবেন, এটার বাংলাটা আসবে তে, করতে, খেতে, যেতে, শিখতে, ইনকাম করতে। মানুষ বিদেশ যায় ইনকাম করতে, টু আর্ন মানি, টু আর্ন মানি, আয় করতে, টাকা আয় করতে। পিপল গো অ্যাব্রড, মানুষ বিদেশ যায়। টু লার্ন ইংলিশ, স্টুডেন্টস গো টু মেনি কোচিং সেন্টার্স, অনেক কোচিং সেন্টার আছে। তাহলে কোনো কিছু করতে, কোনো কাজ করতে। আমি প্রতিদিন ঢাকায় যাই আমার বসের সাথে দেখা করতে। আপনি শুরু করতে পারেন টু দিয়ে, টু মিট মাই বস, টু দিয়ে শুরু করতে পারেন, টু মিট মাই বস, কমা, আই গো টু ঢাকা এভরিডে, অথবা আই গো টু ঢাকা টু মিট মাই বস। মধ্যখানেও টু ইউজ করতে পারছেন, সামনে ইউজ করতে পারছেন, কোনো সমস্যা নেই। তো কোনো কিছু করতে, র বা তের উচ্চারণ আসে, কোনো কাজ করতে, খেতে, যেতে, আসতে, পান করতে, দেখা করতে। আমি তার সাথে দেখা করতে প্রতি সপ্তাহে যাই। আই গো, আমি যাই কোথায়, যে সাপোজ একটা প্লেস বলছি, আই গো টু ভিলেজ, আমি গ্রামে যাই টু মিট হার, তার সাথে, টু মিট, করতে, করতে, টু, টু ভার্ব ওয়ান, কোনো কিছু করতে, খেতে, যেতে, আসতে, খেতে, পান করতে, দেখতে, দেখাইতে, জানতে, জানতে, জানার জন্য বা জানতে আমি অনেক কষ্ট। টু নো, আই আস্ক আ লট অফ কোয়েশ্চেন্স, আমি অনেক প্রশ্ন। অথবা আই আস্ক আ লট অফ কোয়েশ্চেন্স টু নো সামথিং, নতুন কিছু জানার জন্য আমি প্রশ্ন করি। টু, আদিল ওয়ান্টস টু, আদিল চায় টু লার্ন ইংলিশ, আদিল ইংলিশ শিখতে চাই, যে টু লার্ন, শিখতে। দে ওয়ান্ট টু গো অ্যাব্রড, টু গো, যেতে, বিদেশ যেতে চায়। দে ওয়ান্ট, তারা চায়, টু গো অ্যাব্রড, বিদেশ যেতে। টু এবং ইনফিনিটিভ হচ্ছে টু, জিরান হচ্ছে বারবার যদি শুরু করা, এগুলো একটু দেখবেন। প্রিপোজিশনের পরে বলি না সবসময় বারবার এনজি হয়, প্রিপোজিশনের পরে সবসময় বারবার এনজি হয়। এ হচ্ছে প্রিপোজিশন, বাই, ফর, বিফোর, আফটার, উইদাউট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলো পরে সবসময় বারবার কি হয়ে যাবে, এনজি হয়ে যাবে। ফর ডুইং, বিফোর গোয়িং, বিফোর কামিং, আফটার গোয়িং, উইদাউট লার্নিং, উইদাউট টিচিং। ইংরেজি শেখা ছাড়া তুমি বাইরে যেও না। উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ, ডোন্ট গো, বিদেশ যেও না। আমি সেখানে যাওয়ার পরে, আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পরে আই উইল কল, তোমাকে ফোন করবো। বিফোর লার্নিং ইংলিশ, ইউ শুডেন্ট সিট ফর আইএলটিএস এক্সাম। ইংরেজি, বিফোর লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার পূর্বে, ইউ শুডেন্ট সিট ফর আইএলটিএস, তোমার আইএলটিএস এক্সামে বসা উচিত না। কোনো কিছু যখন প্রিপোজিশন ইউজ করছেন, তখন প্রিপোজিশনের পরে বারবার কি হচ্ছে, এনজি হচ্ছে। বাই ডুইং দিস ওয়ার্ক, এই কাজটা করে, ফর গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার জন্য, উই আর গেটিং রেডি, বা তৈরি হচ্ছে। বিফোর কামিং হিয়ার, এখানে আসার পূর্বে প্লিজ কল মি, আমাকে ফোন করো। এখানে আসার পূর্বে, সেখানে যাওয়ার পূর্বে, যে প্রিপোজিশন পরে বারবার কি করে হতে চাই, যে স্বাস্থ্য মনে হয়। হ্যাঁ, তাহলে দেখেন এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন, এই স্ট্রাকচার গুলো একটু দেখবেন, এগুলা আমরা ইউজ করি, কোনো কিছু না করে থাকতে পারি না, না করে থাকতে পারিনি। তারপরে বেশি ইউজ হয় এই যে কোনো কিছু করতে ইচ্ছে করছে, তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে, তোমাকে এখন দেখতে ইচ্ছে করছে, আমার এখন চা খেতে ইচ্ছে করছে, কফি খেতে ইচ্ছে করছে, কোনো কিছু করতে ইচ্ছে করছে। ফিল লাইক, ওয়ার্ডটা এনজয় করে দিবেন, ইচ্ছে করেছিল, ফেল্ট লাইক। ছয় সেন্টেন্সে প্র্যাকটিস করবেন, এখানে সাবজেক্ট চেঞ্জ করে করে, ছয় সেন্টেন্স। তারপরে হচ্ছে কোনো কিছু করলে কেমন হয়, প্রস্তাব দিচ্ছেন, প্রপোজাল দিচ্ছেন। আজকে মুভি দেখলে কেমন হয়, আগামীকাল ক্লাস না করলে কেমন হয়, কিছু বাকুবেজ আছে, আগামীকাল ক্লাস না করলে কেমন হয়, নট হয়ে যাবে। হাউ অ্যাবাউট নট জয়নিং দ্য ক্লাস টু, আগামীকাল
আহ আগামীকাল একটা মুভি দেখলে কেমন, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট ওয়াচিং মুভি টুমরো, তাহলে কোনো কিছু করলে কেমন হয়, কোনো কিছু না করলে কেমন, অ্যাবাউট নট, এখন কথা না বললে কেমন, হাউ অ্যাবাউট নট টকিং নাও, ঠিক আছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো একটু দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। লেসনটা কি? মিসেলেনিয়াস, বিবিধ বিষয়ের lesson। জি, কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে। জি। সকল প্রিপজিশনের পরেই কি আইএনজি হবে? হ্যাঁ, প্রিপোজিশন বা আইএনজি বসাতে হয় বারবার। জি। তাহলে ধরেন টু, এটা তো একটা প্রিপজিশন। তো আই ওয়ান্ট টু গো দেয়ার, তাহলে এখানে আই না, ওয়ান্ট টু এর এ পরে এ এ গোয়িং এ হয় না? এই টুটা ইনফিনিটিভ, ওয়ান টু, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ। মানে টু এর ক্ষেত্রে অনেক সময় মানে টু বলতেই টু, ইনফিনিটিভ, মানে এটা ঠিক হ্যাঁ, টু বলতে সবসময় বুঝলাম ইনফিনিটিভ। না। কিছু কিছু শব্দ আছে সেগুলো, সেগুলোর সাথে টু আসলে বারবার এনজি হয়, সেগুলো হচ্ছে এটা অ্যাটাচ করা, মানে টু আসলে বারবার এনজি হয়। কিছু কিছু শব্দ আছে সেটা মুখস্থ করতে হয়, কিন্তু নর্মালি টুটা যখন ইনফিনিটিভ হয় তখন টু এর পরে বার হবে, টু এর পর। আর এমনিতে বিফোর, আফটার, উইদাউট, উইথ, এই সমস্ত প্রিপোজিশন গুলো আসার পরে সবসময় বারবার এনজি গুলো। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? এরকম কি শুধু two এর ক্ষেত্রে, নাকি অন্য আরো কোনো প্রিপজিশন মানে এই টাইপের যেটা ইনফিনিটিভ বললেন এরকম আছে যেটার পরে আইএনজি যোগ হয় না, এরকম কি আর কোনো না আছে? না, নর্মালি প্রিপোজিশন পর এনজি হবে, বারবার এনজি হবে। হ্যাঁ, শুধুমাত্র টুটা ইনফিনিটিভ হওয়ার কারণে, টুটা ইনফিনিটিভ হওয়ার কারণে টু এর পরে বারবার এনজি হয় না। হ্যাঁ, কিছু শব্দ আছে, 10-15টা শব্দ আছে সেগুলো পরে বারবার এনজি হয়, টু এর পরেও বারবার এনজি। কিছু শব্দ আছে এগুলো হচ্ছে বিভিন্ন এক্সামে আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে, ওই যে কনফিউজ করার জন্য এগুলো। তো যারা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিয়েছে তারা শিখছে, আমিও শিখছি, কিছু শব্দ আছে। তো এগুলো হচ্ছে যখন এরকম শব্দগুলো আসে তখন মূলত বারবারটা করতে হবে, আইনজি করে দিতে হবে টু এর